এই মুহূর্তে বড় খবর যেটা, যুবসাথী টাকা কেন ঢুকছে না? অনেকের টাকা ঢুকেছে, তোমাদের বন্ধু-বান্ধব টাকা পেয়ে গেছে, কিন্তু তোমরা এখনো পর্যন্ত টাকা পাওনি। তো আজকের ভিডিওতে কিন্তু তোমাদের A to Z আমি বলবো, তোমরা টাকাটা কেন পাচ্ছ না এবং তোমাদের কোন ভুলের কারণে তোমরা টাকাটা পাচ্ছ না এবং তোমরা টাকাটা কবে পাবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি A to Z এই বিষয়ে বলবো। তো ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছ যে বিষয়টা আমি আলোচনা করব, টাকাটা তোমরা কেন পাচ্ছ না। তো প্রথমত বিষয় হলো, টাকা তোমরা পাচ্ছ না কয়েকটা ভুলের কারণে। দেখো, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, প্রথমত ফর্মে তোমাদের যে নামটা সেটা লিখেছো, তোমাদের ডেট অফ বার্থ লিখেছো এবং তোমাদের যে ফোন নাম্বার সেটাও কিন্তু তোমরা দিয়েছো, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু তোমরা দিয়েছো। কিন্তু একটা জিনিস দেখো, তোমরা যখনই ফর্ম ফিল আপ করেছো এবং তোমাদের সেই ফর্মের সাথে ডকুমেন্টস গুলো সাবমিট করেছো, তোমরা ফর্ম ফিল আপ করার সময় দেখা যাচ্ছে তোমাদের নামের স্পেলিং একরকম দিয়েছো এবং তোমাদের যে ডকুমেন্টস গুলো সাবমিট করেছো সেই ফর্মে তোমাদের নামের স্পেলিং একরকম আছে। অর্থাৎ যখন দুটো ফর্মে দু রকম, অর্থাৎ তোমার ডকুমেন্টস এর সাথে যখন তোমার ফর্মের নামের একটা অমিল দেখা যাবে, তখন কিন্তু এটা মিসম্যাচিং হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে টাকা না ঢোকার একটা অপশন আছে। এবং তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, এখনো কিন্তু অনেকেরই ব্যাংকের সাথে কোনো ডিবিটি লিঙ্ক নেই, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের অনেকেরই এখনো পর্যন্ত আছে। তো ডিবিটি লিঙ্ক কিভাবে করবে আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। যদি থেকে থাকে তো কোনো সমস্যা নেই। দ্বিতীয় অপশন, তোমরা তোমাদের ব্যাংকের সাথে যে ডিবিটি লিঙ্ক কেটে গেছে কিনা, এখনো পর্যন্ত আছে কিনা সেটা কিন্তু তোমরা চেক করে নেবে, ঠিক আছে? এবং তৃতীয় নম্বর অপশন হলো, তোমরা যে ফর্ম ফিল আপ করেছো এবং তোমাদের ফর্মে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো, যদি ঠিক থাকে কোনো সমস্যা নেই, তোমরা টাকা পাবে। ভোটের আগে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। এবং যদি তোমাদের ফর্মে কোনো রকম ভুল হয়ে থাকে, সেটাও কিন্তু তোমরা সংশোধন করতে পারবে, কেননা একবার এডিট অপশন দেওয়া হবে। তো এডিট অপশনে তুমি ফর্মটা এডিট করে পুনরায় কিন্তু তুমি সাবমিট করতে পারবে, ঠিক আছে? দেখো, আরেকটা বিষয় হলো, তোমরা ফর্ম ফিল আপ করেছো, ফর্মের সাথে যে ডকুমেন্টস গুলো দিয়েছো, ডকুমেন্টস গুলো ওকে থাকতে হবে। এবং তোমরা যে মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েছো, মার্কশিট দিয়েছো, অনেকের মার্কশিটে কিন্তু ফেল আছে তবুও কিন্তু দিয়েছে। তো যাদের মার্কশিটে ফেল আছে তারা কিন্তু টাকা পাবে না, ঠিক আছে? তো আর একটা জিনিস দেখো, আমি তোমাদের কিন্তু এইটা বারবার করে বলছি, তোমাদের ফর্মে যদি ভুল থাকে তোমরা বুঝবে কিভাবে? দেখা যাচ্ছে তোমরা ফর্মটা ফিল আপ করেছো, কিন্তু খেয়াল নেই যে আমি ফর্মটা ঠিক ফিল আপ করেছি কি ভুল ফিল আপ করেছি, বা আমার ফর্মটা ভুল হয়েছে কিনা, যে আমার ফর্মটা ভুল ফিল আপ হয়েছে কিনা। দেখা যাচ্ছে আমার অজান্তে কোনো কিছু ভুল হয়ে গেছে বা কোনো কিছু আমি ছেড়ে ফেলেছি। তো তোমরা কিন্তু খুব সহজে তোমাদের ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পাবে। তোমাদের ফর্ম যদি ভুল হয়ে থাকে তোমরা কিন্তু সেটা চেক করতে পারবে। যদি কোনো ভুল হয়ে যায় তোমরা কিন্তু পয়েন্ট করে রাখতে পারবে, নোট করে রাখতে পারবে। যখনই এই ফর্মটা এডিট অপশন দেবে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? তো দেখো, তোমরা কিভাবে চেক করবে তোমাদের ফর্মের স্ট্যাটাস, তোমরা টাকা পাবে কি পাবে না, বা তোমাদের ফর্মে ভুল কি কি, A to Z কিন্তু তোমরা সেখান থেকে ক্লিয়ারলি দেখতে পাবে। তো আমি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিংক দিয়ে দেবো, অবশ্যই তোমরা ওখান থেকে স্ট্যাটাস চেক করবে। যদি কোনো ভুল হয় তোমরা একটা কাগজে নোট করে রাখবে, যখনই সংশোধনের অপশন আসবে তখনই আমি তোমাদেরকে জানাবো। অবশ্যই তোমরা সংশোধন করে নেবে এবং পুনরায় কিন্তু ফর্মটা সাবমিট করতে পারবে, ঠিক আছে? আরেকটা জিনিস, অনেকের কিন্তু ফর্ম A to Z কিন্তু ক্লিয়ার, কোনো রকম ভুল নেই, তারপরে কিন্তু তারা টাকা পাচ্ছে না, ঠিক আছে? দেখা যাচ্ছে এমনও হয়েছে, একসাথে অনেকেই ফর্ম ফিল আপ করেছে, তার বন্ধুদের টাকা ঢুকে গেছে কিন্তু তার টাকাটা ঢুকেনি, এমনও কিন্তু হচ্ছে। তো এ নিয়ে দেখো, চিন্তার কোনো বিষয় নেই। ভোটের আগে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে, এ নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলে দিয়েছেন অলরেডি যে তোমরা ভোটের আগে কিন্তু টাকাটা পেয়ে যাবে। এখনো যারা টাকা পাচ্ছ না, ফর্ম সঠিক থাকা সত্ত্বেও, তাদের কিন্তু শুধুমাত্র একটা সময়ের অপেক্ষা। তোমরা কিন্তু মার্চ মাসের টাকা এবং এপ্রিল মাসের টাকা একসাথে পেয়ে যাবে, ঠিক আছে? এ নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। যারা টাকা পাওনি মার্চ মাসে, মার্চ মাস এবং এপ্রিল তোমরা কিন্তু দুটো টাকা একসাথে পাবে, ঠিক আছে? এবং তোমাদেরকে একটা কথা বলতে পারি যে ভোটের আগে তোমাদের টাকাটা তোমরা অবশ্যই পেয়ে যাবে, এ নিয়ে চিন্তার কোনো বিষয় নেই।
আর যদি ফর্মে কোনো রকম ভুল হয় অবশ্যই ভুলগুলো দেখে রাখবে, সংশোধন করে নেবে। এবং তোমাদের ফর্মে যদি সঠিক থাকে তবুও তোমরা টাকা পাচ্ছ না, তোমাদের পাশের যে এসডিও অফিস এবং তোমাদের বিডিও অফিস সেখানে গিয়ে কিন্তু তোমরা কথা বলতে পারো। এবং তোমাদের এখান থেকে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এটা খেয়াল করবে। তোমরা কিন্তু এখান থেকেও তোমাদের যে অবজেকশন সেটাও কিন্তু তোমরা জানাতে পারবে খুব সহজেই। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ডিপার্টমেন্ট রিপোর্ট বলে, ঠিক আছে? তো তোমরা জাস্ট ডিপার্টমেন্ট রিপোর্টে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে আমার একটা ইন্টারভিউ চলে আসবে, দেখতে পাচ্ছ এখানে আছে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? এবং তোমাদের ক্যাপচার কোড দিতে হবে এবং একটা তোমাদের 6 ডিজিটের একটা পিন সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো তোমরা ফোন নাম্বার দেবে, যে ফোন নাম্বারটা তোমরা ফর্মে দিয়েছিলে জাস্ট সেই ফোন নাম্বারটা দিয়ে দেবে এবং ক্যাপচার কোড দিয়ে দেবে, ঠিক আছে? একটা 6 নম্বরের একটা ওটিপি দিয়ে দেবে, ঠিক আছে? অর্থাৎ একটা পিন সিলেক্ট করে নেবে। তো এটা করার পরে কিন্তু তোমাদের যে অবজেকশন তোমরা জানাতে পারো, ঠিক আছে? এখানে কিন্তু খুব সহজে জানাতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এবং তোমাদের এসডিও অফিস এবং বিডিও অফিস সেখানে কিন্তু তোমরা গিয়ে কথা বলতে পারবে, ঠিক আছে? তো যাদের ফর্মটা একদম ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই, তারা কিন্তু ভোটের আগে টাকা পেয়ে যাবে। এ নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। এবং যাদের ফর্মটা ভুল আছে অবশ্যই তোমরা চেক করে নেবে, ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক, ঠিক আছে? সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই চেক করতে পারবে, ঠিক আছে? তো জাস্ট আজকের ভিডিও এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।